দলবল নিয়ে একদম খাগড়া পরে হাটহাজারী থেকে রওনা হয়ে পড়েছি। আমাদের এবারের গন্তব্য সীতাকুণ্ড মিরসরাই রেঞ্জের ম্যালকম ট্রেল। ম্যালকমে তো প্রতিদিন অনেক মানুষ যাচ্ছে, আমাদের ট্যুরটা সাজিয়েছি ভিন্ন রকমের। প্রথমে ম্যালকম ঘুরে বেরিয়ে বিকেলবেলা আকিলপুর বিচে যাব। সব মিলিয়ে কাগজে কলমে প্ল্যান তো দারুণ। চলেন দেখা যাক বাস্তবে তা কেমন হয়। আমাদের সীতাকুণ্ড মিরসরাই রেঞ্জে সামার ট্রেকের ম্যালকম গিরিপথে ভয়ঙ্কর সুন্দর জগতে আপনাকে স্বাগতম। হাটহাজারী থেকে বড়দিঘি বাইপাস রুট দিয়ে বাটালি প্রবেশ করে মিরসরাই বাজার পেরে সোনাপাহাড় বাজারের কাছাকাছি এসে আমরা আমাদের গাড়ি থেকে নেমে পড়লাম। বাজারের মধ্য দিয়ে পূর্ব দিকে সোজা যে রুটটি আছে এটা ধরে শুরু হবে আমাদের হাঁটা। আমরা পাশের একটি হোটেলে নাস্তা করে এবং দুপুরে খাবার অর্ডার দিয়ে ম্যালকমের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। মিনিট 5 হাঁটার পর একটা রেল লাইনের সাথে দেখা। রেল লাইন পার হওয়ার পর আমরা গ্রামের মেঠো পথ ধরে হাঁটতে থাকলাম। আর দূরে সবুজ পাহাড়ের সারি। মিনিট 20 হাঁটার পর আমরা এই ট্রেলে প্রথম জিরির দেখা পেলাম। আমরা শান্ত নিরীহ এই জিরিটা ধরে হাঁটা শুরু করলাম। জিরির শীতল পানি আমাদের সকল ক্লান্তি দূর করে দিচ্ছিল। আমরা খুব ধীরে সুস্থে এগিয়ে যাচ্ছিলাম। কিছুক্ষণ জিরিপথের পর আমরা আবার মাটির রাস্তায় এসে পড়লাম। এখানে আমরা ছোট্ট একটা ব্রেক নিলাম। ছোট একটা ব্রেক শেষে আমরা আবার ম্যালকমের উদ্দেশ্যে হাঁটতে শুরু করলাম। এখন থেকে ম্যালকমের আগ পর্যন্ত পুরোটাই জিরিপথ। জিরিতে হাঁটতে হাঁটতে আমরা নানা রকম ঘাস ফড়িং, প্রজাপতি, নানা রকম বনফুলের দেখা পেলাম।
জিরিপথের শীতল পানিগুলোর মধ্যে পা ফেলে ফেলে সামনে এগিয়ে যাওয়া যেন এক অন্যরকম ভালো লাগা কাজ করছে। প্রায় ঘন্টাখানেকের ট্রেকিং শেষে আমরা জিরিপথের শেষের দিকে এসে পড়লাম। আর এখান থেকে শুরু মেলকুমের। কুমের প্রবেশ মুখ বেশ গভীর, 6 ফিট লম্বা হওয়া সত্ত্বেও আমার বুক সমান পানি ছিল। পুরো ঘুম জুড়ে কেমন যেন একটা গা জমজমে পরিবেশ। ভয়ও লাগছে আবার ভালো লাগছে। ঘুমের কিছু কিছু জায়গা বেশ গভীর। বাইরের জগতে যেখানে তাপমাত্রা 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস, সেখানে মেলকুমের ভিতরে তাপমাত্রা নেমে এসেছে 15 থেকে 16 ডিগ্রিতে। এই যেন অন্য এক জগৎ। মেলকুমের ভিতরে আপনি যখন হাঁটবেন, অদ্ভুত রোমাঞ্চকর এক অনুভূতি ভর করবে মনে। এই অনুভূতিটা এমন যে কোনো ভাষা দিয়ে প্রকাশ করা যাবে না। এটা কেবলই অনুভব করতে হয়। আমরা বেশ কিছুক্ষণ হাঁটার পর একটা খোলা জায়গায় ব্রেক নিলাম। খানিকক্ষণের ব্রেক শেষে আমরা আবার সামনে এগোচ্ছিলাম। সামনে এখন যতই এগুচ্ছি, পথ ক্রমশ শুরু হয়ে যাচ্ছে। এই দিকটার পথ এতই সরু যে দুপাশের পাথরের দেওয়ালে দুপা দিয়ে এগিয়ে যেতে হচ্ছে। ব্যাপারটা নিঃসন্দেহে অ্যাডভেঞ্চারাস। অনেকে মেলকুমকে বান্দরবানের আন্দারমানিকের সাথে তুলনা করে। কেউ কেউ মেলকুমকে গরিবের আন্দারমানিক বা আন্দারমানিক লাইট ভার্সন বলা হয়। আমরা কোনো তুলনায় যাচ্ছি না। তবে মেলকুমের এই ট্রেলটা যে আমার দেখা অন্যতম সুন্দর ট্রেল, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। কি অদ্ভুত সুন্দর দেখেন, স্রষ্টার সৃষ্টি যে কত সুন্দর, কত বিচিত্র, তার নমুনা পাওয়া যায় মেলকুমে আসলে। সুবহানাল্লাহ। বেশ কিছুক্ষণ এভাবে চলতে চলতে আমরা একটা বড় ঝর্ণা দেখতে পেলাম। ঝর্ণার শীতল পানিগুলো অমৃতের মতো। এরপর পাথরের দুপাশে দেওয়ালগুলো এত সরু যে সামনে যাওয়া সম্ভব না। আমরা আবার ফিরতি পথ ধরলাম।